ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে বেওয়ারিশ কুকুরদের জন্য নতুন ও ব্যতিক্রমধর্মী আইন চালু করেছে সরকার। নতুন আইন অনুযায়ী কোনো কুকুর যদি পরপর দুবার বিনা উস্কানিতে পথচারীকে কামড়ায় তবে তাকে আজীবনের জন্য প্রাণী কেন্দ্রে আটকে রাখা হবে। একে কার্যত যাবজ্জীবন কারাদণ্ড হিসেবে দেখা হচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, সম্প্রতি রাজ্য সরকার এ আইন বাস্তবায়নের আদেশ জারি করেছে। প্রথমবার কোনো কুকুর কাউকে কামড়ালে আক্রান্ত ব্যক্তিকে অ্যান্টি রেবিস টিকা দেওয়া হবে এবং ঘটনাটি তদন্ত করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শনাক্ত করা কুকুরটিকে ধরার পর প্রাণী জন্ম নিয়ন্ত্রণ কেন্দ্রে নিয়ে গিয়ে জীবাণুমুক্ত করা হবে এবং 10 দিন পর্যবেক্ষণে রাখা হবে। এ সময় কুকুরটির দেহে মাইক্রোচিপ স্থাপন করে তার গতিবিধি রেকর্ড করা হবে। এরপর তাকে পুনরায় ছেড়ে দেওয়া হবে। কিন্তু যদি ওই একই কুকুর দ্বিতীয়বারও কোনো কারণ ছাড়াই মানুষকে কামড়ায় তবে তাকে আর মুক্তি দেওয়া হবে না। তাকে আজীবন একটি নির্ধারিত প্রাণী কেন্দ্রে আটকে রাখা হবে। উত্তরপ্রদেশের প্রধান সচিব অমিত অভিজাত জানান, কামড়ের ঘটনাগুলো উদ্দেশ্য প্রণোদিত কিনা তা যাচাইয়ে 3 সদস্যের একটি কমিটি গঠন করা হবে। কমিটিতে থাকবেন একজন ভেটেরিনারি চিকিৎসক, একজন প্রাণী আচরণ বিশেষজ্ঞ এবং একজন পৌর কর্পোরেশনের প্রতিনিধি। তবে এই যাবজ্জীবন দণ্ড থেকে কুকুরটির মুক্তির সুযোগও রাখা হয়েছে আইনে। যদি কেউ দণ্ডপ্রাপ্ত কুকুরকে দত্তক নিতে চায় তবে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে তাকে ছেড়ে দেওয়া হবে। শর্ত অনুযায়ী দত্তক নেওয়ার পর কুকুরটিকে রাস্তায় ছাড়া যাবে না এবং তাকে পরিত্যাগ করা যাবে না। পাশাপাশি নতুন মালিককে কুকুরটির যত্ন নেওয়ার প্রতিশ্রুতি দিতে হবে। এই আইন চালুর পেছনে মূলত উদ্দেশ্য হল পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বেওয়ারিশ কুকুরজনিত আক্রমণ কমানো। তবে পশু অধিকার কর্মীরা বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে। অনেকে এই ধরনের আইনকে কঠোর বললেও সরকারের দাবি, মানুষ ও প্রাণীর সহাবস্থান রক্ষায় এটি একটি প্রয়োজনীয় পদক্ষেপ। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।